দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 4.2 এর উদাহরণ 6 এর একটি 3টা অঙ্ক রয়েছিল। তাই 6 এর অঙ্কগুলো কী কী ছিল আমরা একটু দেখি। এখানে ছিল হচ্ছে লগ 10 ভিত্তি, আর তার হচ্ছে পাওয়ার কত ছিল, ঘাত ছিল 100 না, আর একটা ছিল লগ 3, ঘাত ছিল 1/9, আর একটা ছিল লগ √3 এবং ঘাত ছিল কত 81। তা আমরা এগুলো একটু বের করা শিখবো এখন, ঠিক আছে কিনা। আচ্ছা, যেমন আমাদের ক নম্বর অঙ্কটা ছিল লগ 10, তারপর কত ছিল 100। দেখো আমরা একটু আগে একটা অঙ্ক শিখেছি না, যে পাওয়ার ভিত্তি মিলে গেলে তার মান 1 হয়। আমরা সেটা বানানোর চেষ্টা করি। তাহলে 100 আছে না, 100-এর উপর পাওয়ার 2 দিলে কত হয়, সরি 10-এর উপর পাওয়ার 2 দিলে কত হয় 100। অর্থাৎ লগ 10 10-এ আছে, 100-কে আমরা ভাঙাবো, অর্থাৎ 10-এর উপর পাওয়ার 2 দিলে কত হয় 100 হয়। তা আমরা একটা অঙ্ক শিখেছি না, যে অর্থাৎ পাওয়ারের উপর যদি আরও পাওয়ার থাকে সেই পাওয়ারটা কোথায় আসে, সামনে আসে, অর্থাৎ 2টা সামনে আসলো। তাহলে এখানে কি থাকলো, লগ 10 আর কি থাকলো 10। আচ্ছা, এখন দেখো পাওয়ার ভিত্তি মিলে গেছে, পাওয়ার ভিত্তি মিলে তার মান কত হয় 1 হয়। যারা একটু ভুলে গেছে আবার দেখো, এই যে এখানে শেখানো হয়েছিল পাওয়ার ভিত্তি মিলে গেলে তার মান কত হয় 1। যেমন লগ এ পাওয়ার এ, তার মান 1 হয়েছে না, ঠিক সেই রকম লগ 10 পাওয়ার 10, তার মান কত হবে 1। তাহলে 2 কে 2, এটা হচ্ছে আনসার, তাই না। যারা একটু অল্প বুঝছো তারা একটু 2 নম্বর খ নম্বরটা দেখো। দেখো 4-এর খ ছিল এরকম, যে লগ 3 আবার ছিল 1/9, এমন ছিল না। আচ্ছা, এটা একটু বোঝার চেষ্টা করি, লগ 3, তাই না। আচ্ছা, এখানে 1/9 আছে, তাই না। আচ্ছা, এখন আমি 9-কে ভাঙাই, 3-র উপর পাওয়ার 2 দিলে কত হয় 9 হয়। আচ্ছা, তাহলে দেখো লগ 3 থাকলো। তো এইটা যদি ভাগাকার আছে, যদি উপরে যায় তাহলে কি হবে, পাওয়ারটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। পাওয়ারটা কি হবে, মাইনাস হয়ে যাবে। আমি আবার বুঝে বলি, লগ 3 ছিল, 1 ছিল, 9-কে আবার ভাঙাচ্ছি, 3-এর উপর স্কোয়ার দিলে 9 হয়ে যায়। লগ 3 ছিল, এই 3-এর উপর স্কোয়ার, এটা ভাগ আছে নাকি, 3-এর উপর স্কোয়ার কি আছে, এখানে ভাগ আছে। এটা যদি উপরে যায় তাহলে কি হবে, মাইনাস, পাওয়ারটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তারপরে দেখো সবার উপরের, আমরা জানি সবার উপরে পাওয়ারটা কোথায় আসে, অর্থাৎ পাওয়ার যদি সবার উপরে পাওয়ারটা কোথায় সামনে আসে না, -2 হবে। তার এখানে কি থাকবে, লগ 3 থাকবে, তাই না। আচ্ছা, -2 থাকলো, তারপরে গুণন লগ 3 পাওয়ার ভিত্তি মিলে গেলে তার মান কত হয় 1 হয়। তাহলে আবার কত হলো, এটা হলো আনসার। আমি পুরো অঙ্কটা আবার বুঝাই, আবার রিপিট করি, এদিকে তাকাতে হবে। আমি যখন অঙ্ক করাই তখন যদি এদিকে এরকম করে বুঝবা না, কিন্তু মন এখানে রাখতে হবে নাকি, তুমি এরকম করে সিলেক্ট করবে, এদিকে মন দাও। লগ 3, তাহলে 1 ছিল, আমি 3-এর উপর স্কোয়ার দিলে কত হয় 9, 3-3-কে 9। আচ্ছা, লগ এই 3 লিখলাম না। এখন এই যে 3 স্কোয়ার, এটা ভাগ আছে, যদি আমি উপরে নিয়ে যাই তাহলে সেই পাওয়ারটা মাইনাস হয়ে যায়। এটা কিন্তু আগে শেখানো হয়েছে, অর্থাৎ উল্টে গেলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়, মাইনাস হয়েছে না, অর্থাৎ চিহ্ন পরিবর্তন, সহজ কথা। এবার দেখো, এটা তো ভিত্তি, 3-এর উপর পাওয়ার কত আছে -2। আমরা জানি পাওয়ার উপর পাওয়ার থাকলে সেটা কোথায় আসে, সামনে আসে। তাহলে এই পাওয়ারটা সামনে আসলো, তাহলে কে থাকলো, লগ 3 থাকে। আচ্ছা, -2 থাকলো, গুণন চিহ্ন, পাওয়ার ভিত্তি মিলে গেলে তার মান কত হয় 1। তাহলে গুণ করলে এটা কি বুঝলে, বুঝতে পারছো কি না।